মাটির তৈরি খেলনা বাংলার হাজার বছরের ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। একসময় চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে কুমারপল্লীগুলো হয়ে উঠত প্রাণচঞ্চল, কিন্তু সময়ের পরিবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় আর প্লাস্টিকের আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্পের ঐতিহ্য। উৎসবের এই সময়ে ঠাকুরগাঁওয়ের কুমারপল্লীতেও নেমে এসেছে নীরবতা আর হতাশা। তানভীর হাসান তানুর তথ্য ও জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন। বাংলা নববর্ষ মানে ছিল মাটির হাতি ঘোড়া, গরু, হাঁড়ি পাতিল আর ফুলের টবের সমারোহ। ঠাকুরগাঁওয়ের কুমারপল্লী জুড়ে সাজানো থাকতো শিশুদের জন্য রঙিন খেলনার সম্ভার। কিন্তু এখন চিরচেনা সেই দৃশ্য অতীতের গল্প। উৎসব এলেও কুমারদের জীবনে নেই আনন্দ, বরং আছে অনিশ্চয়তার আর দুঃখের ছায়া। কুমাররা বলছেন, আগে প্রচুর খেলনা বানানো হলেও এখন চাহিদা অনেক কমে গেছে। প্লাস্টিকের জিনিসের বাজার ভরে যাওয়ায় মাটির তৈরি জিনিস আর বিক্রি হয় না। একসময় শুধু সদর উপজেলার আকচা ইউনিয়নের পালপাড়ায় কমপক্ষে ২০০ পরিবার জড়িত ছিল এই শিল্পের সাথে। সেখানে এখন টিকে আছে মাত্র ১৫ থেকে ২০টি পরিবার। তাদের সংসার চলছে অনিশ্চয়তা আর টানাপোড়েনে। এখন ২০০ কুমারের মধ্যে ২০ জন কুমার আছে, মাল চলে না, কুমারের মাল চলে না, এখন প্লাস্টিকের মাল আসতেছে। এখন প্রায় ১০ বাড়ির মতো করতেছে কুমারী। ওগুলো বেচা বিক্রি ভালো মতো হয় না। এখন কি করি আমরা চলবো? উৎসবের দিনে আনন্দ ছড়িয়ে দেওয়ার বদলে তাদের জীবনে নেমে এসেছে বিষাদের ছায়া। এই শিল্প বাঁচাতে সরকারি সহযোগিতা, সহজ ঋণ আর বাজার তৈরির দাবি জানান তারা। অনেক পরিশ্রম, ফের বানাইতে হয়, শুকাইতে হয়, ফের পুড়তে হয়, তারপরেও কোনো এর সঠিক মূল্য আমরা পাই না। সরকারের কাছে তথা সাধারণ জনগণের কাছে আমাদের এই পণ্যগুলো যাতে তারা কিনে, তারা আমাদের পাশে আসে দাঁড়ায়। কুটির শিল্পের উন্নয়নে প্রশিক্ষণ, ঋণ সহায়তা এবং প্রদর্শনীর মাধ্যমে বাজার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ডিসি কর্মকর্তা। আধুনিক যে প্রশিক্ষণগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ওনাদের বর্তমান সময়োপযোগী শিল্প গড়ে তোলার জন্য। মাটির খেলনা শুধু শিশুদের আনন্দের উৎস নয়, এতে আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আধুনিকতার ভিড়ে ঠাকুরগাঁওয়ের কুমারপল্লী হারাতে বসেছে তার অস্তিত্ব। এই শিল্পকে টিকিয়ে রাখতে সমন্বিত উদ্যোগ আর পৃষ্ঠপোষকতা চেয়েছেন সংশ্লিষ্টরা। শান্তা ইসলাম, ৭১।